ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2024-এ যে মাধ্যমিক ফাইনাল এক্সাম হবে সেই মাধ্যমিক ফাইনাল এক্সামে সায়েন্স সাবজেক্ট থেকে যে 10 নম্বর চ্যাপ্টার আছে বায়োলজির উপর আমাদের পরিবেশ, এই আমাদের পরিবেশ থেকে কি কি প্রশ্ন মাধ্যমিক ফাইনালে আসবে তারই সাজেশন এই ভিডিওতে আনসার সহ আমি তুলে ধরেছি। আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা একটানা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং তোমরা ফাইনালে এবং প্রিবোর্ড এক্সামে অবশ্যই 100% কমন পাবে। তবে আমি এই ভিডিওতে যে কোয়েশ্চন প্যাটার্ন তুলে ধরেছি সেটা হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে দেওয়া কোয়েশ্চন প্যাটার্ন। এই কোয়েশ্চন প্যাটার্ন অনুযায়ী ফাইনাল এক্সামে এবং প্রিবোর্ড এক্সামে এই চ্যাপ্টার থেকে টোটাল থাকবে 5 মার্ক। এই 5 মার্কের মধ্যে এমসিকিউ কোয়েশ্চন থাকবে 1 মার্কের একটা, ভেরি শর্ট আনসার থাকবে 1 মার্কের দুইটা 2 মার্ক, আর শর্ট আনসার থাকবে 2 মার্কের একটা, অর্থাৎ ব্রড কোয়েশ্চন থাকবে 2 মার্কের একটা। টোটাল হলো 5 মার্ক। তাহলে এবার আমি চলে যাচ্ছি কোয়েশ্চন এবং সাথে সাথে আনসার দিয়ে দিচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে আমার সঙ্গে থাকো এবং আমার সাথে সাথে তোমরা আনসার খাতায় উঠিয়ে নেবে। আমি প্রথমে শর্ট কোয়েশ্চন নিয়ে আলোচনা করছি। দেখো, আমি এই চ্যাপ্টারে আলাদা করে কোনো এমসিকিউ কোয়েশ্চন দেইনি। আমি যে শর্ট কোয়েশ্চন দিয়েছি এখান থেকে তোমরা এমসিকিউ কমন পাবে, আলাদা করে কোনো এমসিকিউ কোয়েশ্চন দরকার নাই। এরপরেও যদি তোমাদের কোনো এমসিকিউ কোয়েশ্চন দরকার অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আমি তার উপরেও একটা ভিডিও তৈরি করে দিয়ে দেব। দেখো, প্রথম কোয়েশ্চনে আমি কি বলেছি, প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কি? কোয়েশ্চন লিখে নাও, প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কি? আনসার হলো কার্বন ডাই অক্সাইড। লিখে নাও, প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম হলো কার্বন ডাই অক্সাইড। নেক্সট প্রশ্ন, একটি প্রাকৃতিক এবং কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। আবার বলছি, একটি প্রাকৃতিক এবং কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। প্রাকৃতিক এবং কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। দেখো, আনসার হচ্ছে পুকুর। পুকুর হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র, শস্যক্ষেত্র এগুলো হচ্ছে কৃত্রিম, প্রাকৃতিক আবার কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ। পরে কোয়েশ্চন, বাস্তুতন্ত্রের শক্তির উৎস কি? আবার বলছি, বাস্তুতন্ত্রের শক্তির উৎস কি? আনসার হচ্ছে সূর্য। আবার বলছি, বাস্তুতন্ত্রের শক্তির উৎস কি? আনসার হচ্ছে সূর্য। আমি 2 নম্বর কোয়েশ্চনটা আবার বলছি, একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ যদি তোমাদেরকে বলে আলাদা করে, তখন তোমাদের একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ লিখতে হবে। যদি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ বলে তখন তোমরা, পুকুর তো মানুষে তৈরি করেছে সেই জন্য সেটা কৃত্রিম, শস্যক্ষেত্র সেটাও কৃত্রিম বাস্তুতন্ত্র। পরের কোয়েশ্চনে আমরা চলে যাই, কোয়েশ্চন নাম্বার 4। কোয়েশ্চন নাম্বার 4-এ কি বলেছে, বাস্তুতন্ত্রের একক কি? অর্থাৎ বাস্তুতন্ত্রের একক লিখো। আনসার হচ্ছে বাস্তুতন্ত্রের একক হচ্ছে নিজ। আবার বলছি, বাস্তুতন্ত্রের একক হলো নিজ। নেক্সট কোয়েশ্চন, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ বা স্তরকে কি বলা হয়? খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ বা স্তরকে কি বলা হয়? আনসার হলো ট্রফিক স্তর। আবার বলছি, আনসার হচ্ছে ট্রফিক স্তর। পরের কোয়েশ্চন, বাস্তুতন্ত্রের একটি সজীব এবং একটি অজীব উপাদানের নাম লিখো। আর বলছি, বাস্তুতন্ত্রের একটি সজীব এবং একটি অজীব উপাদানের নাম লিখো। আনসার, সজীব উপাদান হচ্ছে উদ্ভিদ এবং অজীব উপাদান হচ্ছে মাটি। আবার বলছি, বাস্তুতন্ত্রের একটি সজীব উপাদানের নাম লেখো, এরকম কোয়েশ্চেন দিতে পারে, অথবা দিতে পারে বাস্তুতন্ত্রের একটি অজীব উপাদানের নাম, অজীব হচ্ছে মাটি এবং সজীব হচ্ছে উদ্ভিদ। পরের প্রশ্ন কি বলেছে,
স্ববুঝি বা উৎপাদকেরা কোন ট্রপিক স্তরে অবস্থান করে? আবার বলছি, স্ববুঝি বা উৎপাদকেরা কোন ট্রপিক স্তরে অবস্থান করে? স্ববুঝি মানে কি? যারা উৎপাদক, যেমন গাছ, উদ্ভিদ, তারা উৎপাদক। আর তারা কোন টপিক স্তরে অবস্থান করে? আনসার হচ্ছে প্রথম স্তরে। নেক্সট কোয়েশ্চন, একটি বাস্তুতন্ত্রে কোন শ্রেণীর জীবেরা সর্বাধিক হয়? আবার বলছি, একটি বাস্তুতন্ত্রে কোন শ্রেণীর জীবেরা সর্বাধিক হয়? আনসার হচ্ছে প্রথম স্তরের, অর্থাৎ উৎপাদকেরা। আবার বলছি, আনসার হচ্ছে একটি বাস্তুতন্ত্রের প্রথম স্তরের জীবেরা সর্বাধিক হয়, অর্থাৎ উৎপাদকেরা সর্বাধিক হয়। পরের প্রশ্ন কি বলেছে? ফ্লোরা এবং ফনা কি? আবার বলছি, ফ্লোরা এবং ফনা কি? আনসার, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো নির্দিষ্ট স্থানের সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ফ্লোরা। আবার বলছি, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো নির্দিষ্ট স্থানের সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ফ্লোরা এবং সমস্ত প্রাণী গোষ্ঠীকে বলা হয় ফনা। একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে যত রকমের উদ্ভিদ আছে সবগুলিকে একত্রে বলা হয় ফ্লোরা, এবং যত ধরনের প্রাণী আছে সব প্রাণীকে একত্রে বলা হয় ফনা। নেক্সট কোয়েশ্চন, ওজোন স্তর ক্ষতির জন্য দায়ী গ্যাসটির নাম লিখো। আবার বলছি, ওজোন স্তর ক্ষতির জন্য দায়ী গ্যাসটির নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, অর্থাৎ সিএফসি। আনসার লিখে দাও, সিএফসি। আবার বলছি, ওজোন স্তর ক্ষতির জন্য দায়ী গ্যাসটির নাম হলো সিএফসি। নেক্সট প্রশ্ন, ওজোন স্তর কোন বিকিরণকে শোষণ করে? আবার বলছি, ওজোন স্তর কোন বিকিরণকে শোষণ করে? আনসার হলো সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মির বিকিরণকে শোষণ করে। আনসার লেখো, সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মির বিকিরণকে ওজোন স্তর শোষণ করে। নেক্সট প্রশ্ন, ফটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ দাও। ফটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ হচ্ছে ডায়াটম এবং জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ হচ্ছে ডাপনিয়া। ডয়জবালা আকার ফ নরসেনি উনতাস্তি আকার ডাপনিয়া। আবারও বলছি, এই যে ফটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ হচ্ছে কি? ডায়াটম। আর জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ হচ্ছে কি? ডাপনিয়া। তাহলে এবার যাচ্ছি 13 নম্বর কোয়েশ্চনে। 13 নম্বর কোয়েশ্চনে কি বলছে দেখো, বলছে জীববর বা বায়োমাস কি? আবার বলছি, জীববর বা বায়োমাস কি? আনসারটা হচ্ছে বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো একটি নির্দিষ্ট বসতি অঞ্চলের সমগ্র জীবের সংখ্যাকে জীববর বা বায়োমাস বলে। অর্থাৎ বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন একটা নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট বসতি অঞ্চলের যত ধরনের জীব আছে সবগুলিকে একত্রে বলা হয় জীববর বা বায়োমাস। আনসারটা দেখে দেখে লিখে নাও, আদারওয়াইজ একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। এবার চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি বলেছে? খাদ্য শৃঙ্খল অনুযায়ী সাজাও। এখানের মধ্যে কি আছে? ব্যাঙ, বাজ পাখি, সবুজ উদ্ভিদ, সাপ, ফড়িং, এদেরকে খাদ্য শৃঙ্খল অনুযায়ী সাজাও। তাহলে কিভাবে সাজালে? দেখো, প্রথমে সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদে ফড়িং খায়, ঘাস ফড়িং যে যারা আছে তারা ঘাস খায়। এবার ফড়িং রে কি খায়? ব্যাঙ খায়। এরপর ব্যাঙ রে সাপ খায়, এবার সাপ রে খায় বাজ পাখি। তাহলে কি করতে হবে? উদ্ভিদ থেকে ফড়িংয়ের দিকে তীর চিহ্ন, এবার ফড়িং থেকে ব্যাঙের দিকে তীর চিহ্ন, ব্যাঙ থেকে সাপের দিকে, সাপ থেকে বাজ পাখির দিকে। এবার চলে যায় পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি বলছে? ডেন্ট্রিটাস কি? আবারও বলছি, ডেন্ট্রিটাস কি? আনসার হচ্ছে
পচনশীল জৈব আবর্জনাকে বলে ডেন্টিট্রাস। আবার বলছি, পচনশীল জৈব আবর্জনাকে বলে ডেন্টিটাস। লিখে নাও। নেক্সট প্রশ্ন কি বলেছে, তৃণভূমির চারণ, আবার বলছি তৃণভূমির বা চারণভূমি, তৃণভূমিকে বলা হয় চারণভূমি, তাহলে তৃণভূমির বা চারণভূমির একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। তৃণভূমি বা চারণভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ হলো ওই যে আগে যেটা দিয়েছিলাম উদাহরণ, সাপ, সাপরে কি খায়, ঘাস ফড়িং, ঘাস ফড়িং রে খায় ব্যাং, সরি প্রথমে হচ্ছে ঘাস, ঘাস রে খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িং রে খায় ব্যাং, ব্যাং রে খায় সাপ, সাপ রে খায় বাজ পাখি। এটা হচ্ছে কি তৃণভূমির বা চারণভূমির খাদ্য শৃঙ্খল। আবার পুকুরের খাদ্য শৃঙ্খল থাকে বা জলাশয়ের খাদ্য শৃঙ্খল। বলছে জলাশয়ের বা জলজ একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। জলের মধ্যে খাদ্য শৃঙ্খল থাকে, সেটা কি, সেটা দেখো জলজ শৈবাল, শৈবালরে খায়, শৈবাল ভক্ষণকারী এক ধরনের পতঙ্গ আছে, সে খায়, পতঙ্গরে খায় ছোট মাছ, ছোট মাছকে খায় বড় মাছ। তাহলে এটা হচ্ছে জলাশয়ের খাদ্য শৃঙ্খলের উদাহরণ। আবার বলছি, জলজ শৈবাল, শৈবাল ভক্ষণকারী পতঙ্গ, ছোট মাছ, বড় মাছ। নেক্সট প্রশ্ন, মানুষ কোন শ্রেণীর খাদক? মানুষ তো সব খায়, সবের উপরে থাকবে। মানুষ কোন শ্রেণীর খাদক? মানুষ হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক। আবার বলছি, মানুষ হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক বা প্রগৌণ খাদক, সব খায়, সর্বোচ্চ শ্রেণীর খাদক বা প্রগৌণ খাদক। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 19। 19 কি বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস থাকে? আবার বলছি, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস থাকে? আনসার হলো স্ট্র্যাটোস্ফিয়ার। আবার বলছি আনসারটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। লেখানো আনসারটা স্ট্র্যাটো, জন্তীয় শয়টয় রফলা, জফলা আকার, টয় আকার আকার, জন্তীয় শয়পয় রস্বীকার, অন্ত্যেষ্টিয় আকার র, স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, বাস্তুতন্ত্রের বৃহত্তম এককটির নাম কি? আবার বলছি, বাস্তুতন্ত্রের বৃহত্তম এককটির নাম হচ্ছে বায়োস্ফিয়ার। বাস্তুতন্ত্রের বৃহত্তম এককটির নাম হচ্ছে বায়োস্ফিয়ার। আমি এখানে 1 থেকে 10টা ছোট প্রশ্ন দিলাম, আশা করি 10টার মধ্যে তোমাদের ছোট প্রশ্ন কভার হয়ে যাবে। আর যারা পরে ম্যাথমেটিক্সের ভিডিও পেতে চাও বা মাধ্যমিক ফাইনালের আগে লাস্ট মিনিট সাজেশন পেতে চাও, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিওটা ভালো লাগে আর তোমাদের কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে শেয়ার করবে। তাহলে এবার আমি চলে যাচ্ছি বড় প্রশ্নে, ব্রড কোয়েশ্চন, অর্থাৎ 2 মার্কের শর্ট কোয়েশ্চন যেটি, এটি হচ্ছে ব্রড কোয়েশ্চন। 2 মার্কের কোয়েশ্চন থাকবে একটা, 2 মার্ক দিয়ে। প্রথম কোয়েশ্চন কি? প্রথম কোয়েশ্চন বলেছে বাস্তুতন্ত্র কি, এর উপাদানগুলির নাম লিখো। শুধু তোমাকে লিখতে হবে বাস্তুতন্ত্র কাকে বলে এবং তার উপাদান কি কি আছে সেগুলি লিখতে হবে। আমি বড় প্রশ্নের আনসার এখানে দেই নাই, মনে রাখবে বড় প্রশ্নের আনসারগুলি আগের যে ভিডিওগুলি দিয়েছি তোমাদের অনেকেই কমেন্ট করেছো যে স্যার বড় প্রশ্নের আনসারগুলি আমরা পাই না, তার জন্য ভিডিও দেন। দেখবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর যে ওয়ার্কবুক আছে, ওয়ার্কবুকের আমি ভিডিও দিয়েছি। সেই ওয়ার্কবুকের ভিডিওগুলি যদি তোমরা দেখো তাহলে ম্যাক্সিমাম বড় প্রশ্নের আনসার সেখানে পেয়ে যাবে। তবে ওই ভিডিওগুলি কি করে দেখবে, তোমরা চ্যানেলে গিয়ে ভিডিও সিলেক্ট করলে দেখবে পরপর ভিডিও পাবে, অনেকগুলি ভিডিও পাবে। নিচের দিকে যদি চলে যাও তোমরা পরপর ভিডিও দেখতে পারবে, দেখতে দেখতে তোমরা পেয়ে যাবে। আর আদারওয়াইজ কমেন্টে যদি লেখো ভিডিও পাঠাতে, আমি সেটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেব। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল কি, উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল কি, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন হচ্ছে খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজালের মধ্যে 2টি পার্থক্য লিখো। যেহেতু 2 মার্কের বেশি আসবে না সেই জন্য 2টা পার্থক্যই বলবে, খাদ্য শৃঙ্খল
এবং খাদ্যজালের মধ্যে দুটি পার্থক্য লিখো। নেক্সট প্রশ্ন, বিয়োজক কাকে বলে? আবার বলছি, বিয়োজক কাকে বলে? লিখে নাও, বিয়োজক কাকে বলে। পরের প্রশ্ন কি বলছে? বলছে একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। ওই যে আগে আমি দিয়েছিলাম খাদ্য শৃঙ্খলের উদাহরণ, কি দিয়েছিলাম? চারণভূমির খাদ্য শৃঙ্খল, জলজ খাদ্য শৃঙ্খল। ওইখানের যে কোনো দুইটার একটা আনসার লিখে দিলেই হয়ে যাবে। এতে উপস্থিত বিভিন্ন ট্রপিক স্তর সমূহ উল্লেখ করো। একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ দিয়ে তার মধ্যে কোন কোন ট্রপিক স্তর আছে সেগুলি উল্লেখ করতে বলেছে। নেক্সট প্রশ্ন কি বলেছে? বিভিন্ন টপিক স্তর চিহ্নিত করে, অর্থাৎ বিভিন্ন টপিক স্তর চিহ্নিত করে একটি খাদ্য পিরামিডের চিত্র অঙ্কন করো। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আবার বলছি, বিভিন্ন টপিক স্তর চিহ্নিত করে একটি খাদ্য পিরামিডের চিত্র অঙ্কন করো। এবার চলে যাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোয়েশ্চেন নাম্বার 7-এ কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 7-এ বলেছে শক্তির 10% সূত্রটি লিখো, বা শক্তির 10% সূত্রটা লিখো। অথবা আমরা কি করতে পারি, অথবা আরেকটা কোয়েশ্চেন আছে, লিন্ডেম্যানের 10% সূত্রটি লিখো। আনসারটা লিখে নাও, কোয়েশ্চেনটা লিখে নাও, লিন্ডেম্যানের 10% সূত্রটি লিখো। পরের প্রশ্ন কি বলছে? জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর পদার্থ কি? কোয়েশ্চেন লেখো, জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর পদার্থ কি? উদাহরণ দাও। এটা গেল কোয়েশ্চেন নাম্বার 8। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। 9-এ কি বলেছে দেখো, বলছে ওজন কি? ওজন কি? ওজন, এটা ওজন না, ওজন কি? কিভাবে এটি বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে? ওজন কি? কিভাবে এটি বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে? নেক্সট প্রশ্ন, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ একমুখী হয় কেন? আবার বলছি, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ একমুখী হয় কেন? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ন্যাংটন এবং ব্যান্থস্কি উদাহরণ দাও। আর বলছি, ন্যাংটন এবং ব্যান্থস্কি উদাহরণ দাও। ওয়ার্কবুকে এগুলি আনসার দেওয়া আছে, ওয়ার্কবুকের ভিডিও দেখলে তোমরা আনসার পেয়ে যাবে। পরের কোয়েশ্চন, একটি বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের চিত্র অঙ্কন করো। আবার বলছি, একটি বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের চিত্র অঙ্কন করো। দেখো, এই আমি 1 থেকে 12টা প্রশ্ন দিলাম। আশা করি এই 12টা প্রশ্ন যদি তোমরা ঠাটা মুখস্থ করে নাও, তাহলে তোমরা অবশ্যই 100% কমন পাবে। আশা করি তোমাদের এক্সাম অবশ্যই ভালো হবে।